গৌতম বুদ্ধের সময় অঙ্গরাজ্যের ভদ্রীয় নগরে উচ্চ বংশজাত ধনবান এক উপাসক ছিলেন। তার নাম ছিল মেন্ডক সৃষ্টি। ধনঞ্জয় নামে তার এক পুত্র ছিলেন। তার স্ত্রীর নাম ছিল সুমনা দেবী। তারা অত্যন্ত ধার্মিক এবং দান ও সেবাপরায়ণ ছিলেন। তাদের ওই কোল আলোকে জন্ম নিয়েছিলেন বিশাখা। একসময় শ্যাল নামক এক ব্রাহ্মণ ও তার অনুগামী প্রায় 3 শতাধিক শিষ্যকে দীক্ষা প্রদানের আমন্ত্রণ গ্রহণ করে বুদ্ধ সশিষ্য ভদ্রীয় নগরে এসেছিলেন। বুদ্ধের আগমন উপলক্ষে বিশাখার পিতামহ মেন্ডক সৃষ্টি বিশাখাকে নিয়ে বুদ্ধ দর্শনে গিয়েছিলেন। তখন বিশাখার বয়স ছিল 7 বছর। বিশাখার সাথে ছিল 500 সখী, 500 পরিচারিকা এবং 500 সুসজ্জিত রথ। বিশাখার সুযোগ হয় বুদ্ধকে কাছে গিয়ে বন্দনা করার। বুদ্ধ বিশাখার জন্মান্তরে অর্জিত পুণ্যরাশি অবগত হয়ে তাকে ধর্ম দেশনা করেন। উপস্থিত সকলে গভীর শ্রদ্ধা চিত্তে বুদ্ধের ধর্মোপদেশ শ্রবণ করেন। বুদ্ধের ধর্মদেশনা শ্রবণ করে 500 সখীসহ বিশাখা এবং মেন্ডক সৃষ্টি শ্রোতাপত্তি ফল লাভ করেন। মেন্ডক সৃষ্টি শ্রদ্ধাবশত হয়ে ভিক্ষু সঙ্গসহ বুদ্ধকে পরদিন তার বাড়িতে মধ্যাহ্ন ভোজন গ্রহণের জন্য নিমন্ত্রণ করেন। বুদ্ধ নিমন্ত্রণ গ্রহণ করেন এবং পরদিন যথাসময়ে তিনি সশিষ্য মেন্ডক সৃষ্টি গৃহে উপস্থিত হন। মেন্ডক সৃষ্টি ভিক্ষু সঙ্গসহ বুদ্ধকে উৎকৃষ্ট খাদ্যদ্রব্য দ্বারা আপ্যায়ন করেন। বুদ্ধ তাদের ধর্মদেশনা করেন। এতে বিশাখা সহ মেন্ডক সৃষ্টি পরিবারের সদস্যরা অপার আনন্দ অনুভব করেন। তারা ভিক্ষু সঙ্গসহ বুদ্ধকে আরও 15 দিনের জন্য নিমন্ত্রণ করলেন। বুদ্ধ তাদের শ্রদ্ধা ভক্তি দেখে সম্মতি প্রদান করেন। ফলে শৈশবকালেই বিশাখা বুদ্ধের ধর্মদেশনা গ্রহণ এবং বুদ্ধকে সেবা করার এক অপূর্ব সুযোগ লাভ করেন। কালক্রমে বিশাখা বিবাহযোগ্য হয়ে ওঠেন। পিতামাতা তার বিয়ের জন্য তৎপর হলেন। সে সময় শ্রাবস্তিতে মিগার নামে এক সৃষ্টি ছিলেন। তার পুণ্যবর্ধন নামে এক পুত্র ছিল। পারিবারিক উদ্যোগে পুণ্যবর্ধনের সঙ্গে বিশাখার বিয়ে হয়। বিশাখার বাবা বিশাখাকে বহু দাস দাসী, রথ ও মহামূল্য মণিমুক্ত উপহার দিয়ে শ্বশুর বাড়িতে পাঠান। শ্বশুরালয়ে পরস্পর শান্তি ও সম্প্রীতিতে বসবাসের জন্য বিশাখার পিতা বিশাখাকে 10টি উপদেশ প্রদান করেন। এই 10টি উপদেশ হল: 1. ঘরের আগুন বাইরে নিও না, অর্থাৎ শ্বশুরবাড়ির কারো দোষ দেখলে তা বাইরের কাউকে বলবে না। 2. বাইরের আগুন ঘরে আনিও না, অর্থাৎ প্রতিবেশী কেউ শ্বশুরবাড়ির কারো দোষের কথা বললে তা তোমার শ্বশুরবাড়ির কারো কাছে প্রকাশ করো না। 3. যে দেয় তাকে দেবে, অর্থাৎ কেউ কিছু ধার নিয়ে ফেরত দিলে তাকে ধার দেবে। 4. যে দেয় না তাকে দিও না, অর্থাৎ যে ব্যক্তি কোনো কিছু ধার নিয়ে ফেরত দেয় না তাকে ধার দিও না। 5. যে দেয় অথবা না দেয় তাকে দেবে, অর্থাৎ কোনো আত্মীয় গরিব হলে ধার নিয়ে ফেরত দেওয়ার সামর্থ্য না থাকলে তাকেও ধার দিও। 6. সুখে আহার করবে, অর্থাৎ শ্বশুরবাড়ির গুরুজনদের খাওয়া শেষ হলে এবং অন্যান্যদের খাওয়া সম্পর্কে খবর নিয়ে তারপর নিজে আহার গ্রহণ করবে। 7. সুখে উপবেশন করবে, অর্থাৎ এমন স্থানে বসবে যে স্থান থেকে গুরুজনদের দেখে উঠতে না হয়। 8. সুখে শয়ন করবে, অর্থাৎ যাবতীয় গৃহকর্ম সমাধা করে গুরুজনদের শয়নের পর শয়ন করো। 9. অগ্নির পরিচর্যা করবে, অর্থাৎ গুরুজন ও ছোটদের সচেতনতার সাথে প্রয়োজনীয় সেবা করবে। 10. শ্বশুর শাশুড়ি ও স্বামী প্রভৃতি গুরুজনদের দেবতা জ্ঞানে ভক্তি করবে। বিশাখার শ্বশুর মৃগা সৃষ্টি এই বিয়েতে 7 দিন ব্যাপী উৎসব পালন করেন। কৌশলরাজ প্রসেনজিৎ সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ এই বিয়েতে যোগদান করেছিলেন। বিশাখার শ্বশুরালয়ে সমস্ত কাজ নিজ দায়িত্বে সম্পন্ন করার চেষ্টা করতেন। এতে শ্বশুর শাশুড়িও তার প্রতি সন্তুষ্ট ছিলেন। কিন্তু মৃগার সৃষ্টি ছিলেন কিছু ভ্রান্ত ধারার অনুসারী সন্ন্যাসীর ভক্ত। এই সন্ন্যাসীরা বিবস্ত্র থাকতেন। মৃগার সৃষ্টির গৃহে তারা প্রায় আসতেন। একদিন গুরু পুজো উপলক্ষে মৃগার সৃষ্টি বিশাখাকেই তাদের সামনে নিয়ে যান। বিশাখা দেখলেন গুরু সম্পূর্ণ বিবস্ত্র। বিশাখা এতে বিরক্তি বোধ করেন। সন্ন্যাসীরা বিশাখার ভাব বুঝতে পারেন। তারা সৃষ্টিকে বললেন, এই রমণী গৌতমের শিষ্য, একে ঘর থেকে বের করে দাও, তা না হলে তোমার সর্বনাশ হবে। এতে সৃষ্টি খুবই চিন্তিত হয়ে পড়েন। একদিন মৃগার সৃষ্টি মহাপালঙ্কে বসে মধু পায়েস খাচ্ছিলেন। এমন সময় এক পিণ্ডচারী বৌদ্ধ ভিক্ষু মৃগার সৃষ্টির বাড়িতে ভিক্ষার জন্য আসেন। সৃষ্টি তাকে দেখেও কোনো কিছু দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন না। শ্বশুরের অনুমতি ছাড়া বিশাখার পক্ষেও কোনো কিছু দেওয়া সম্ভব না। তখন বিশাখা আগন্তুক ভিক্ষুকে বললেন, ভান্তে, আপনি অন্যত্র যান।
আমার শ্বশুর বাসি খাবার খাচ্ছেন। মৃগা সৃষ্টি এই কথা শুনে অত্যন্ত ক্ষিপ্ত হলেন। বিশাখাকে বললেন, তুমি বাড়ি থেকে চলে যাও। তিনি বিশাখাকে বের করে দিতে দাস দাসীদের আদেশ দিলেন, কিন্তু বাড়ির অন্তঃপুরের সকলেই ছিল বিশাখার ভক্ত। এই কথা শুনে বিশাখা বললেন, আমি কৃতদাসী নই, আমাকে ইচ্ছে করলে বা তাড়িয়ে দেওয়া যায় না। আমার পিতা 8 জন সম্ভ্রান্ত নীতিজ্ঞ লোককে সাক্ষী করে আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন। তাদের আহ্বান করুন, তাদের বিচারে দোষী হলে আমি চলে যাব। অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি শ্বশুরালয় ত্যাগ করব না। ক্রোধগ্রস্ত মৃগার সৃষ্টির সাক্ষীদের আহ্বান করলেন। তারা বিশাখাকে কেন ওইরূপ ব্যবহার করলেন তা জানতে চান। উত্তরে বিশাখা বললেন, আমার শ্বশুর বাসি খাবার খাচ্ছেন বলার অর্থ এই যে তিনি পূর্বজন্মের পুণ্যফলের প্রভাবে অর্জন করা খাবার খাচ্ছেন। নীতিজ্ঞ লোকদের বিচারে বিশাখার জয় হয়। আরও একদিন রাতে বিশাখা ঘরের বাতি হাতে নিয়ে বাইরে গিয়েছিলেন। সৃষ্টি এর কারণ জানতে চাইলেন। বিশাখা বললেন, ঘোড়ার বাচ্চা প্রসবের খবর পেয়ে দাসীদের নিয়ে আলো হাতে তিনি অশ্বশালায় গিয়েছিলেন। তখন সৃষ্টি বললেন, তোমার পিতা তোমাকে ঘরের আগুন বাইরে নিতে নিষেধ করেছিলেন না? তার উপদেশ তুমি অমান্য করলে কেন? বিশাখা বললেন, হ্যাঁ, নিষেধ করেছিলেন, কিন্তু তার উপদেশ আমি অমান্য করিনি। সেই উপদেশ অনুসারেই আমি চলছি। ঘরের আগুন বাইরে না নেব বলতে তিনি বুঝিয়েছেন শ্বশুরবাড়ির কোনো কথা বাইরের লোকের কাছে প্রকাশ না করা। আমি নিজ গৃহের নিন্দা ও কুৎসা বাইরে প্রকাশ করি না। এই সময় বিশাখা তার বাবার অমান্য উপদেশগুলো শ্বশুরকে ব্যাখ্যা করে। মৃগা সৃষ্টি তখন নিজের ভুল বুঝতে পারেন। এদিকে বিশাখা বারবার অনাকাঙ্ক্ষিত প্রশ্নের সম্মুখীন হওয়ায় পিত্রালয়ে চলে যাবার জন্য মন স্থির করলেন। বিশাখা শ্বশুরকে বললেন, এখন আমি পিতৃগৃহে চলে যেতে প্রস্তুত। তখন মৃগা সৃষ্টি নিজের দোষ স্বীকার করেন এবং বিশাখাকে পিত্রালয়ে চলে যাওয়া থেকে বিরত থাকার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। শ্বশুরের এই বিনীত ভাব দেখে বিশাখা বললেন, আপনি বিবস্ত্র সন্ন্যাসীদের ভক্ত, আমি ত্রিরত্নের উপাসিকা। বুদ্ধ শাসনে গভীর শ্রদ্ধা সম্পন্ন কুলের কন্যা আমি। ভিক্ষু সঙ্গের সেবা না করে আমি থাকতে পারি না। যদি আমাকে নিজের অভিরুচি অনুযায়ী দান করতে এবং ধর্মকথা শুনতে অনুমতি দেন তাহলে আমি থাকতে পারি। মৃগা সৃষ্টি তার কথায় রাজি হলেন। এর অল্প কিছুদিন পরে বিশাখা ভিক্ষু সঙ্গ সহ বুদ্ধকে তার গৃহে নিমন্ত্রণ করেন। বুদ্ধ সশিষ্য মৃগা সৃষ্টির বাড়িতে যাচ্ছেন এই খবর পেয়ে বিবস্ত্র সন্ন্যাসীরাও এসে বাড়ির বাইরে অবস্থান নেন। তাদের শঙ্কা, মৃগা সৃষ্টি বুদ্ধের দীক্ষা নিলে তারা দান দক্ষিণা থেকে বঞ্চিত হবেন। এই ভয়ে তারা মৃগা সৃষ্টিকে ভিক্ষুদের সাথে দেখা করতে নিষেধ করেন। তাদের উপদেশ মতো মৃগা সৃষ্টি ভিক্ষুদের দেখে নিজের কক্ষে বসে রইলেন। বিশাখা যাবতীয় দান সাজিয়ে শ্বশুরকে ডাকলেন, কিন্তু সৃষ্টি বিবস্ত্র সন্ন্যাসীদের কথা মতো দান কাজ শেষ করতে বললেন। বিশাখা সশ্রদ্ধা চিত্তে বুদ্ধ সহ ভিক্ষু সঙ্গকে দান করেন। দান কর্ম সম্পন্ন হলে বিশাখা ধর্মকথা শুনতে শ্বশুরকে আহ্বান করলেন। সৃষ্টি তখন ভাবলেন, এখন না হলে খুব অভদ্রতা হবে। এরূপ চিন্তা করে তিনি যেতে উদ্যত হলেন। এ সময় বিবস্ত্র সন্ন্যাসীরা বললেন, শ্রমণ গৌতমের ধর্ম শুনলে পর্দার আড়াল থেকে শুনবে, কারণ এই সন্ন্যাসীরা মনে করতেন বুদ্ধের মায়াবী ক্ষমতা আছে। সেই মায়ার বলে মৃগার সৃষ্টিকে মুগ্ধ করে তার শিষ্য করে নেবে। সন্ন্যাসীদের নির্দেশ মতো মৃগার সৃষ্টি পর্দার আড়ালে গিয়ে বসলেন। বুদ্ধ বললেন, সৃষ্টি, আপনি পর্দার অন্তরালে, প্রাচীরের অন্তরালে, পাহাড়ের অন্তরালে অথবা দিবচক্রবালের অন্তরালে যেখানেই বসুন না কেন, আমার শব্দ সর্বত্র ঘোষিত হবে। এই বলে মহাকারণিক বুদ্ধ ধর্মদেশনা শুরু করলেন। প্রথমে সৃষ্টির আগ্রহ না থাকলেও ক্রমে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন। বুদ্ধের দেশনা শেষ হলে শ্রেষ্ঠ শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হন। তারপর তিনি বুদ্ধের সামনে পুত্রবধূ বিশাখাকে জ্ঞানদায়িনী মাতা বলে সম্বোধন করে বললেন, মাতা, তুমি এতদিনই সন্তানকে উদ্ধার করলে। সেই থেকে বিশাখাকে মৃগার মাতা নামে অভিহিত করা হয়। এরপর হতেই মৃগার সৃষ্টির গৃহে বিশাখার উদ্যোগে ভিক্ষু সঙ্গের নিত্য মধ্যাহ্ন আহারের ব্যবস্থা করা হয়। সৃষ্টি নিজেও বুদ্ধ ও তার শিষ্যদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। বিশাখা 18 কোটি স্বর্ণমুদ্রা ব্যয়ে শ্রাবস্তিতে একটি বিশাল বিহার নির্মাণ করেন। বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে দান করেছিলেন। এটিকে পূর্বারাম বিহার বলা হয়। এই বিহার নির্মাণ কাজে তদারকি করার জন্য বিশাখা বুদ্ধের অগ্রশ্রাবক মৌদগলায়নের সহযোগিতা প্রার্থনা করেছিলেন। মৌদগলায়ন 500 শিষ্যসহ বিহার নির্মাণে সহায়তা করেন। কথিত আছে যে মৌদগলায়ন নিজের ঋদ্ধি শক্তির প্রভাবে মাত্র 9 মাসে বিহার নির্মাণ কাজ সমাপ্ত করান। দ্বিতল বিশিষ্ট এই বিহারের কক্ষের সংখ্যা ছিল 1000। প্রত্যেকটি কক্ষ বিশাখা নিজের মনের মতো করে সাজিয়ে দিয়েছিলেন। এই বিহার দান উপলক্ষে 4 মাসব্যাপী উৎসব হয়েছিল। এর জন্য বিশাখাকে আরো 9 কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করতে হয়েছিল। বিশাখার বাড়িতে প্রত্যহ 500 ভিক্ষু আহার গ্রহণ করতেন। বিশাখার 10 জন পুত্র ও 10 জন কন্যা ছিল।
তাদের প্রত্যেকেরও 10টি করে সন্তান ছিল। এভাবে তারা সবাই বলশালী ও সম্পদশালী হয়ে সুখে বাস করতেন। বৌদ্ধ ধর্মের ইতিহাসে বিশাখা মহা উপশিকা নামে খ্যাত হন। এই মহা উপশিকার জীবনী হতে আমরা এই শিক্ষা পাই যে ভোগ নয়, ত্যাগেই মানুষকে মহান ও মহৎ করে তোলে। তাই সকলেরই দান ও ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়া উচিত। পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন মৈত্রী টিভি নিউজ চ্যানেলে।